40 বছর ধরে গুনাহ করার পরেও একবার তওবা করলে কি আল্লাহ কবুল করেন? আসুন শুনে নিই মুসা আলাইহিস সালামের সময়কার এক সত্য ঘটনা। মুসা আলাইহিস সালামের যুগে এক সময় দেখা দিয়েছিল ভয়ঙ্কর খরা। বৃষ্টি ছিল না, ফসল হচ্ছিল না, কোথাও পানি পর্যন্ত নেই। এইরকম বেশ কিছুদিন চলার পরে মুসা আলাইহিস সালাম একদিন নিজের কওমের সবাইকে এক জায়গায় জড়ো হওয়ার নির্দেশ দিলেন এবং বললেন, চলো সবাই মিলে আমরা আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করি। সবাই অজু করে যখন নামাজের জন্য দাঁড়ালো, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে ওহী এলো। আল্লাহ বললেন, হে মুসা, তোমাদের মধ্যে এমন একজন আছে যে 40 বছর ধরে গুনাহাতে লিপ্ত, আমার নাফরমানি করে চলেছে এবং তার জন্যই বৃষ্টিটা হচ্ছে না। এ কথা শোনার পরে হযরত মুসা আলাইহিস সালাম উঠে দাঁড়িয়ে নিজের কওমের উদ্দেশ্যে বললেন, তোমাদের মধ্যে এমন এক ব্যক্তি আছেন যে 40 বছর ধরে আল্লাহ তাআলার নাফরমানি করেছে, গুনাহাতে লিপ্ত রয়েছে। সে দয়া করে এই মজলিস থেকে বের হয়ে যাও, তার কারণেই বৃষ্টিটা হচ্ছে না। সবাই চারিদিকে তাকাতে লাগলো, এ ওর মুখ দেখাদেখি করতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ আকাশ মেঘে ঢেকে গেল এবং মুষলধারায় বৃষ্টি শুরু হলো। মুসা আলাইহিস সালাম বিস্মিত হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আমার রব, কেউ তো এই মজলিস থেকে বের হলো না, অথচ এই বৃষ্টি কেন? আল্লাহ উত্তর দিলেন, হে মুসা, তুমি যখন সবার সামনে তার কথা বললে, সে ভিতর ভিতর ভেঙে পড়ল এবং আমার কাছে বলল, হে আল্লাহ, আমি 40 বছর ধরে যে গুনাহ করেছি তা আপনি সবার থেকে লুকিয়ে রেখেছিলেন। আমাকে এখন এই ভরা সভাতে বেইজ্জত করবেন না। আমি মন থেকে তওবা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিন। দয়া করে সবার সামনে আমাকে লজ্জিত হওয়া থেকে বাঁচান। তারপর মুসা আলাইহিস সালামকে বললেন, এবং আমি তার তওবা কবুল করেছি এবং সে এখন আমার বন্ধু। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনার নতুন বন্ধুর সাথে আমাকে আলাপ করাবেন না? তখন আল্লাহ তাআলা বললেন, আমি 40 বছর ধরে তার সমস্ত গুনাহ লুকিয়ে রেখেছি, আর এখন যখন সে তওবা করে ফিরে এসেছে, আমার অনুগত হয়েছে, তখন তুমি কি করে ভাবলে যে আমি তার নাম প্রকাশ করব? আলহামদুলিল্লাহ।